হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা কুরবানিদের দিন গ্রামে গিয়ে কী করেছিলাম। মানে গ্রামে বলতে আমার শ্বশুরবাড়ি, ওখানে গিয়ে কী করেছিলাম তার কিছু অংশ। এই যে দেখছেন, আমাদের শ্বশুরবাড়ির এই অঞ্চলের একটা ট্র্যাডিশনাল খাবার হচ্ছে কুরবানিদের দিন ওনারা গরুর মাংস আর সাথে চালের রুটি খায়। মানে এটা হচ্ছে দুপুর টাইমে, লাঞ্চ টাইমে। আগেই চালের রুটিটা বানিয়ে রাখে, সকালবেলায় বানিয়ে রাখে। মাংস যখন আসে সেই সাথে মাংস রান্না করে, চালের রুটিটাও ভেজে ফেলে যাতে মাংস রুটি একসাথেই খেতে পারে। আসলে এক এক অঞ্চলে এক একটা ঐতিহ্যবাহী খাবার থাকে, এই অঞ্চলে একটা ট্রেডিশনাল ফুড হচ্ছে এটা। তাই আমরাই দেখছেন এই যে মাংস রুটি খেয়ে নিলাম। ও হচ্ছে আমার ভাসুরের ছেলেও খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, হাফেজি পড়ছে। তাই বললাম যে তুমি একটু আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাও। তাই আসলে বসে বসে করছিল। আমার হাজব্যান্ড বললো তুমি তাহলে সোফার উপর দাঁড়িয়ে যাও, যাতে আমরা একটু আরও মনোযোগ সহকারে শুনতে পারি। তাই কী করে আরও আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনাচ্ছে। মাশাআল্লাহ খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, হাফেজি প্রায় একদম শেষের পথে, আর মনে হয় 2-3 পারা বাকি আছে, শেষ করে ফেলবে। দোয়া করবেন সবাই ওর জন্য। গ্রামে গেলে সবাই একসাথে ঈদ করতে আসে, সবাই বাচ্চারা হই হুল্লোড় করে মজা করে, এটাই আসলে মজার আনন্দের। গ্রামে আসলে আমরা নর্মালি গ্রামের ফল সবজি, ফ্রেশ টাটকা খাবার এসবই খুব পছন্দ করি খেতে। শহরে তো সবই পাওয়া যায় যদিও, কিন্তু একটু গ্রামের মতো এতটা ফ্রেশ গাছে ছিঁড়ে নিজেদের গাছের ফল খাবো, নিজেরা ছিঁড়ে খাবো, এটা আসলে একটা অন্যরকম মজার, একটা আনন্দের। কি সুন্দর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে কে এনজয় করেন? আসলে এরকম ঝুম বৃষ্টিটা এনজয় করা যায়, যদি সেটা আবার পরিমাণে বেশি হয়ে যায় এটা সবার জন্যই ক্ষতিকর, ফসলি জমির জন্য ক্ষতিকর যেমন, তেমনি যারা ঘর বাড়ি ছাড়া বা রাস্তায় থাকেন, মানে পথ মানুষ যারা, তাদের জন্য ক্ষতিকর। আমাদের কাছে ভালো লাগলেও। তো গ্রামে আসছি, আসলে বৃষ্টি দেখছিলাম, হঠাৎ মনে হলো যে অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না, একটু বৃষ্টিতে ভিজি। তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা একটু ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি। একা একা যেতে চাচ্ছিলাম না, কারণ আমি আবার একটু বিজলি হলে খুবই ভয় লাগে আমার। নর্মালি বৃষ্টি হচ্ছে ভালো কথা, বাট বিজলি চমকালে এটা খুবই ভয়ের ব্যাপার, এটা একটু রিস্ক। আগে তো স্কুল থেকে ফেরার পথে বা স্কুল কলেজ থেকে ফেরার পথে ইচ্ছা অনিচ্ছায় এমনিতে বৃষ্টিতে ভিজা হতো, এখন চাইলে অনেক কিছু সম্ভব হয় না। তাই যখন সুযোগ পেয়েছি একটু ভিজে নেই। এই যে দেখছেন বৃষ্টিতে ভিজছি, একটু দুষ্টামি করলাম, অনেক দিন তো এই সুযোগটা পাইনি। এখন চাইলে অনেক কিছু পারা যায় না, অনেক কিছু সম্ভব হয় না। আমার ব্লগে কী মিসিং থাকে এবং কী অ্যাড করতে হবে প্লিজ আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটু লাইক এবং কমেন্ট করতে পারেন। আর যদি বেশি ভালো লাগে চাইলে আপনার টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন। আমার মেয়ে নর্মালি গ্রামে আসলে সে অনেক দুষ্টামি করে, সারাক্ষণ মাটি নিয়ে খেলবে, এটা সেটা এখানে সেখানে চলে যায়, তাকে খুঁজে বের করতে হয় আমাদের যে কোথায় গেল। একটু টেনশনে পড়ে যায় মাঝে মাঝে যে পানিতে গেল কি না, একটু সাধারণত পুকুর কাছে বা একটু ভয়ই থাকে বাচ্চাদের নিয়ে এই সময়। আপনাদের সাথে নতুন একটি ব্লগে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।